নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। যতই আমরা এপার থেকে ডায়লগ গুলো মারি যে কষ্ট পেও না, নিজেকে শক্ত করো, সব কষ্ট কি সহ্য করা যায়? আর্থিক কষ্ট, পারিবারিক কষ্ট, এইগুলোকে কোথাও হয়তো কন্ট্রোল করা যেতে পারে। পয়সা কম থাকলে আলু ভাতে ভাত খেয়েও থাকা যেতে পারে, কিন্তু যারা একবার মনে কষ্ট পেয়েছে তারা সেটাকে কন্ট্রোল করা এত সহজ নয়। মনের কষ্ট আমার মনে হয় পৃথিবীতে সব থেকে বড় কষ্ট, যে কষ্টটা একটা বয়স থেকে একদম লাস্ট বয়স অবধি দিতে পারে। তবু আমরা যে কথাগুলো বলি সেগুলো ডায়লগ নয়, এগুলো মনোবিদ। যখন তোমার জীবনে ঝড় আসে বা তোমার জীবনে প্রচুর কষ্ট থাকবে, জানবে কষ্টের পেছনে আনন্দ আছে, তখন নিজেকে কি করতে হয়? ঠান্ডা রাখতে হয়, একটু কন্ট্রোল করতে হয়। কষ্টে ব্যাকুল হয়ে নিজের ক্ষতি করে, নিজের লাইফের ক্ষতি করে, নিজের ভবিষ্যতের ক্ষতি করে কিচ্ছু হবে না। যে তোমায় ঠকাবার সে তোমাকে অলরেডি ঠকিয়ে দিয়েছে। এরকম বলতে পারো, একজন তোমায় ঠকিয়ে গেছে আর একজন তোমার জীবনে কামব্যাক করলো, তারপরে সে যে তোমায় ঠকাবে না আবার। এক একটা মানুষের জীবনে এরকম দুটো তিনজন করে ঠকিয়ে দিয়ে সেই মানুষটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে। তাহলে সেই মানুষটা তো মরে যাওয়া উচিত না, ওটা ভুল। আরে যে ঠকাবে, যার ক্যারেক্টার যেটা সে সেটা করবে। আগে তোমায় কি করতে হবে? নিজেকে স্টেবল হতে হবে, নিজেকে শক্ত করতে হবে। হ্যাঁ, তারা হয়তো আঘাত পেতে পেতে শক্ত হয়ে গেছে, কিন্তু প্রথমবার যারা এই আঘাতগুলো পায় তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, ভুলভাল ডিসিশন নিয়ে নেয়, ভুলভাল করে বসে। সেটা করলে হবে না, সেটা করলে হবে না। আলটিমেটলি এইগুলো করলে নেটফল জিরো। কি করতে হবে এইরকম সময়? আগে নিজেকে শক্ত করতে হবে, নিজের মনে জোর আনতে হবে। তারপর যে ভালোবাসার মানুষটি ঠকিয়ে তোমায় চলে গেছে, সেই ভালোবাসার মানুষটি যেন তোমার পায়ে ধরে তোমার থেকে ভালোবাসার ভিক্ষা চায় এবং তোমাকে যেন বলে যে তোমার মতন মানুষ আমি আর পাবো না। এটাই তো আমার মনে হয় সব থেকে বড় পাওয়া। তার জন্য কি নিজেকে স্ট্রাগল করে যেতে হবে। ওই হাত কেটে বন্ধু বান্ধবের কাছে কাকুতি মিনতি করে, পরিবারের কাছে কাকুতি মিনতি করে, তার পায়ে ধরে প্রেম ভিক্ষা চেয়ে কিচ্ছু হবে না। সে তোমায় ভিক্ষা দেবে না। তার যদি তোমাকে ভিক্ষা দেওয়ার হতো, তার যদি তোমার প্রতি সিম্প্যাথি থাকতো, করুণা থাকতো, তোমার প্রতি ভালোবাসা থাকতো, তোমার মতন মনের মিলটা থাকতো, তোমার কথা ভাবতো, তাহলে তোমাকে ছেড়ে যাবার আগেও 100 বার ভাবতো, হট করে তোমায় ছেড়ে চলে যেত না। তো যাই হোক, সে তার কাজ করেছে, তোমার মন তো মানছে না, তাকে ফিরিয়ে আনতেই হবে। তো সেই নিয়ে আজকের আলোচনা, কিভাবে তাকে ফিরিয়ে আনা যাবে। সে যদি কোনো তৃতীয় ব্যক্তির সাথেও চলে গিয়ে থাকে, সে যদি তার ফ্যামিলির চাপে বহু দূরেও চলে গিয়ে থাকে, সে যদি হয়তো কর্মসূত্রে তোমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে, তোমাকে আর সহ্য করতে পারছে না, তোমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে চাইছে না, তুমি ফোন করলে সেগুলো রিসিভ করতে চাইছে না, যদিও রিসিভ করছে হয়তো তোমাকে উল্টোপাল্টা কথা বলছে, মুখের ওপর বলে দিচ্ছে তোমার সাথে আর কন্ট্যাক্ট রাখতে চাই না, সেই সব ক্ষেত্রে আজকের এই ক্রিয়াটা খুব মারাত্মকভাবে কাজ করবে। আর এই ক্রিয়াটা তোমরা শনিবার, মঙ্গলবার বা অম্বুবাচী থেকেও শুরু করতে পারো। সব থেকে ভালো আজকের যে ক্রিয়াটি দিচ্ছে, এটা অম্বুবাচী থেকে যদি শুরু করো, দুর্ধর্ষ রেজাল্ট পাবে। আর এর আগেও আমি অম্বুবাচী নিয়ে অলরেডি ক্রিয়া বলে দিয়েছি আগের ভিডিওতে। এবং যারা আমার ক্রিয়া করছো, কি হারে সফলতা পাচ্ছ বা পেয়েছো তোমরা জানো। বাকি যারা নতুন বন্ধু তারাও কমেন্ট বক্স চেক করলে দেখতে পেয়ে যাবে। যারা পুরনো বন্ধু তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যে মন্ত্রটা যে পাঠ করছো সেই মন্ত্রগুলো কিন্তু এই যে অম্বুবাচী চলবে সেই সময় অবশ্যই জপ করবে। খুব পাওয়ারফুল তখন রেজাল্ট পাওয়া যায় কিন্তু, ঠিক আছে? সেই সময় একদম যতবার পারবে ততবার জপ করবে, এত সুন্দর রেজাল্ট পাবে চিন্তা করতে পারবে না। যাদের কাজ হয়ে গেছে তারাও করতে পারো, কারণ লাইফ টাইমের জন্য জুড়ে যাবে তাহলে। তো যাই হোক, আর বড় করবো না, আজকের ক্রিয়ায় চলে আসি। আজকের এই ক্রিয়াটা তোমাদেরকে করতে হবে, ডেলি 21 বার করে পাঠ করতে হবে। ডেলি 21 বার করে পাঠ করতে হবে। কতবার করে করতে হবে? ডেলি 21 বার করে। কতদিন? 21 দিন। 21 বার করে 21 দিন। আর প্রথম দিন 108 বার করে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে করবে। সকালবেলায় বা সন্ধ্যাবেলায় যখন খুশি করতে পারো। মাটিতে বসলে আসন পেতে বসে করবে, আর চেয়ারে বা
টুলে বসেও করতে পারো, কিন্তু সোফায় বিছানায় বসে করা যাবে না, বোঝা গেল? আর মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীন করা যাবে না। তাহলে মন্ত্রটা বলে দিই, স্ক্রিনে লিখে দিচ্ছি, প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও, উচ্চারণে ভুল করবে না, আর কেউ অনৈতিক অবৈধভাবে করে কারোর ক্ষতি করার চেষ্টা করবে না। যদি এইরকম অনৈতিক অবৈধভাবে আমার ক্রিয়াগুলো প্রয়োগ করে কারোর ক্ষতি করার চেষ্টা করো, তাহলে জানবে তোমার ক্ষতি অনিবার্য হবে, তার দায়িত্ব আমি বা আমার চ্যানেল কেউ নেবো না। চলো ক্রিয়াটা আমি লিখে দিচ্ছি এবং মুখেও আমি বলে দিচ্ছি, অর্থাৎ মন্ত্রটা। তার আগে বলবো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, প্লাস উচ্চারণ করে দিচ্ছি, বারবার বলছি, যেই জায়গাটা বুঝতে অসুবিধা হবে সরাসরি ফোন করে জেনে। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং স্ত্রিং, ওং হ্রিং স্ত্রিং অমুকের সহিত অমুকের, ওং হ্রিং স্ত্রিং অমুকের সহিত অমুকের সত্তর বসমনায় কুরু কুরু সাহা। কি বললাম? ওং হ্রিং স্ত্রিং অমুকের সহিত অমুকের সত্তর বসমনায় কুরু কুরু সাহা। প্রথম অমুকের জায়গায় তোমার নাম দেবে, দ্বিতীয় অমুকের জায়গায় তার নাম দেবে, অবশ্যই টাইটেল সমেত, অর্থাৎ পদবী সমেত। কে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু।